সূর্যের গরম, জাহান্নামের আগুনের আওয়াজ। নবী কান্না করে, ও আয়েশা, এমন অবস্থা যখন হবে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্না শুরু করবেন। আদম নবীর উম্মতের চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কাঁদবেন। মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। সব নবীদের কান্না কি উপায় হবে? আজ আল্লাহ তো রাগ হয়ে গেলেন, একটা ঘোষণা দিয়ে দিলেন আজ আল্লাহ কঠিন রাগ। এখন আমাদের উপায় কি হবে? উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে। কোন নবীর কাছে গেলে একটু সুপারিশ পাবো? আদম নবীর কাছে যাবে, ফেরত চলে আসবে, পারবে না। মুসা নবীও ফিরায় দিবেন, ইব্রাহিম নবীও ফিরায় দিবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী তারপরে কি হবে? বলেন সর্বশেষ এই উম্মতগুলো আমি মুহাম্মদের তালাশ করবে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় পাওয়া যাবে ওই দিন? নবী বলেন, ওই দিন আমি আল্লাহর আদালতের সামনে মাকামে মাহমুদ, আমি আল্লাহর সামনে কুদরতিভাবে চোখের পানি ছেড়ে সিজদায় পড়ে কান্না করব। আল্লাহ আমাকে বলবেন, নবী কাঁদবেন না, মাথা উঠায়া দাঁড়ান। দাঁড়ানো মাত্র আল্লাহ আমার কান্না বন্ধ করে বলবে, যান, আপনি বেছে বেছে গুনাহগার আপনার উম্মত যারা সব জান্নাতের পথে নিয়ে যান। নবী তখন আপনি কি করবেন? আমি আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান আয়েশা বলেন, ওই উম্মত চিনবেন কি করে? মুসা নবীর উম্মত কোটি 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 মানুষের ভেতরে, ঈসা নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, কেমনে চিনবেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া আদায় করবে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি নবী দেখে দেখে জান্নাতের পথে নিয়া কাউসারের সামনে লাইনে দাঁড় করাবো। আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভরে ভরে দিয়া আমার উম্মতের পান করায় বলবো, যাও জান্নাতের গেটে একটা ওয়েটিং রুম আছে, ওখানে বসো। আমি নবী না আসলে তালা কেউ খুলবে না, তালার চাবি আমার হাতে, যাও ওখানে গিয়া বসো। আল্লাহর নবী এভাবে লাইনে পান করাইতে করাইতে হঠাৎ দেখে পর্দা পড়ে গেছে, মাঝখানের পিছনে আরো লোক আছে। নবী বলবেন, ও ফেরেশতা, আমার উম্মত শেষ? কয় না, এখনো আছে। তো পর্দা দিলা কেন? নবীকে ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই উম্মতগুলো আপনার, তবে সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্যে নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, অন্যে হালাল খাইতো তাও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, অন্যে পর্দা করতো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, অন্যেরা জিকির করে পছন্দ করে না, নিজেও নবীর সুন্নাত মানে নাই, অন্যের সুন্নাত অনুযায়ী চলতে গেলে তাও পছন্দ করে না। নবী বলেন, তখন আমি একটু রাগ হইয়া উম্মতের ভাগায়া দিয়া বলবো, সুহকান সুহকালিমান গায়রা মিন বাদি, ভেগে যাও রে উম্মত, আমি তোমাদেরকে উম্মত বলে স্বীকার করি না। ও নোয়াখালী, ও বাংলা বাজারের মা বোনেরা, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, কিয়ামতের ময়দানে যদি বেনামাজির কাতারে দাঁড়াই, কিয়ামতের ময়দানে যদি আমার নবী তারাইয়া দেয় আর ওই কাতারে পড়িয়া যাই, সাথে সাথে আমার আল্লাহ পাকের আওয়াজ, আল্লাহ বলবে, জাহান্নামের ফেরেশতারাই বেনামাজি ওই বেপরদাওয়ালাদের জাহান্নামের শিকল দিয়া বাঁধো। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات। জাহান্নামের শিকল লাগাইয়া এরপর লাইনে দাঁড় করাইবে গুনাহগার, ওদের বাম হাতে আমলনামা দিব, সোজা হাতে গুনাহগারের আমলনামা দিবেন না। আল্লাহ তখন রাগ হয়ে অর্ডার দিবে, এই গুনাহগার বেনামাজির বুকের মাঝে ছিদ্র করিয়া বাম হাত ঢুকাইয়া পিঠের দিকে হাতটা বের করো। আল্লাহর অর্ডারে ফেরেশতারা সাথে সাথে গুনাহগারদের ধইরা
বুকের মাঝে ছিদ্র বানাইয়া বাম হাত ঢুকাইয়া পেছনে নিয়ে যাবে। আল্লাহ তখন পেছনের হাতে আমলনামা দিয়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে গুনাহগার, দেখ আমলনামায় জীবনে কি করছো, অন্ধকারে কতটা গুনাহ করছো, সব এখানে লেখা আছে। ফেরেশতারা বলবে, আল্লাহ এই বান্দার হাত পেছনে, আমলনামা পেছনে, চোখ তো সামনে, কেমনে পড়বে? আল্লাহ আবার রাগ হয়ে বলবে, ওই গুনাহগারের ঘাটটা ধরিয়া মোচড় দাও, মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও। ও আল্লাহর বান্দারা, যদি তুমি মনে করো হুজুরদের কথা মিথ্যা, তাহলে তোমারও আযাব নাই, আমারও কোনো আযাব নাই। আর যদি বলো সত্য, আর সত্যতার দলিল তো কোরআনে আছে, হাদিসে আছে। আবার আল্লাহ কিছু নগদ দেখাইছেন। এই বাংলাদেশে কত কবরে আগুন দেখা গেছে, কত কবরে ধোঁয়া দেখা গেছে, আবার কত কবরের লাশ 30 বছর পর কাফনটাও তাজা পাওয়া গেছে। যত কবরের লাশ কাফন সহ তাজা, সব নামাজীদের লাশ। আর যত কবরে আগুন আর ধোঁয়া, সব হলো বেনামাজীদের লাশ। ও আমার কলিজার যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, আমি তোমাকে একবারও বলি নাই তুমি আমার মতো পাস করলি লাগাও। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি স্কুল ছেড়ে কওমিতে যাও বলি নাই। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, তুমিও তাবলীগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। বরং আমি আশ্বাস দিয়া গেলাম, রে যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, দোয়া করিয়া যাই, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, প্রফেসর হইও, একজন সফল ব্যবসায়ী হও, একজন সফল চাকরিজীবী হও, ডাক্তার হও, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও, কোনো বাধা নাই। আমি আমার বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন তোমার শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। তুমি যদি মানুষের বদদোয়া নিয়ে আগাইতে থাকো, মা বাবার বদদোয়ায় তোমার বন্ধু হইয়া মরা লাগবে, আর শিক্ষকের বদদোয়ায় তোমার বিদ্যা সব ধ্বংস হয়ে যাবে, উলামায়ে কেরামের বদদোয়া তোমার জীবনটা ধ্বংসের পথে চলে যাবে। ও আল্লাহর বান্দারা, তোমার লাইনে কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তা শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি। আর ওয়াজের দরকার নাই। তুমি নিজেরে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজ জেনারেল লাইনে থাইকা নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার উপরে কি কারো মনের কষ্ট, অভিশাপ লাগছে না? আল্লাহ বেজার হয়ে গেল? তোমার মতো যুবকরা আবার পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। কলেজে লেখাপড়া করে দাড়িওয়ালা নামাজি যুবকের অভাব নাই। তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। তোমার মতো যুবক কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজ বাদ দেয় না। বলো, তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার জীবন নিয়ে কি কোনো চিন্তা নাই? তোমার কি কোনো ভবিষ্যৎ নাই? আল্লাহ না করুন আজকে তুমি বাবারটা খাও, এই তো তোমার বাবার ব্যবসায়ী বাহাদুরি। আল্লাহ না করুন যদি তোমার বাপ কালকে মারা যায়, তা তো পুরো চাপ তোমার মাথা। কিন্তু চরিত্র যদি ঠিক না রাখতে পারো, জীবনটা তোমার মরার আগে ধ্বংস হয়ে যাবে। কারণ চরিত্র যার ঠিক নাই, দুনিয়ার কেউ তারে ভালো জানে না, ওর দোকানেও যাবে না, ব্যবসার সাথে অংশ নিবে না। ও আমার যুবক বাবারা, এজন্য মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। জীবনে বয়ান তুই কম জানো না, কম শুনো না রে বাবা। কি লাভ হবে যদি নামাজ ঠিক মতো না পড়ো? মনের বুঝাও রে মন, আমার মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে আমি কেন পারি না? আল্লাহর কাছে তওবা করো। জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, বেপরদায় কম চলো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে যাবা, তোরায় চলে গেছো। মনে চাইছে গুনাহ করবা, করেছো। এখনো কি তওবা করবা না রে বাবা? মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও রে যুবক। ওই মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা অর্জন হবে না। উলামায়ে কেরামের দোয়া, শিক্ষকদের দোয়া নিয়ে আগাইও। ওয়া বা'দু ফাআউযু বিল্লাহি
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तू बदल जाती है तकदीर निगाह मुमिन से तू बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तरक मासी की जरूरत ऐ मर्द खिरत तरक मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन मरदूद है पीछे हमें ख्वाब नहीं लेकिन एक वक्त में हालात जो अमाल है सारा एक वक्त में हालात जो अमाल है सारा হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী যুব সংস্থার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিল আজ সমাপনী দিন 5 ডিসেম্বর 2024
মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, বরকতিয়ে মজলিসে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন, হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকর আদায়ার্থে ঈমানের আওয়াজ উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে দিল থেকে জবান খুলে মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फख्र मौजूदा सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক, বৃদ্ধ, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে। গতকাল এবং আজ হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামের কথা সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায়। উলামায়ে কেরামের সম্মান বাড়লে আপনাদের কিছুটা সমস্যা হওয়ার ভয় আছে। দোয়ার ভাগ আওয়াজ কম দিলেন, অনেকে বললেন না, আমিন বললেন না। আবার বলছি, আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে বেশি বেশি বাড়ায়। মহব্বত জোরে চিল্লানোর দরকার নেই, আবার একেবারে অলস হয়ে বসে থাকারও দরকার। কবুল হয় মতো মনে নিয়ে তো তাহলে কবুল ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটা দোয়াও করি, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করে বিভিন্ন ভাবে, লেখার দ্বারা হোক, ফেসবুকে হোক, মিডিয়ায় হোক, ইশারায় হোক, সরাসরি হোক, আল্লাহ তাদের হেদায়েত দান করেন। উলামায়ে কেরাম যতদিন আছেন, ইসলাম ততদিন আছে। আর এই উলামায়ে কেরাম তৈরি হওয়ার একমাত্র ফ্যাক্টরি মাদ্রাসা। বক্তা, পীর, মাশায়েখ, তাবলীগ, মুবাল্লিগ, মুজাহিদ, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না। এই জাতিকে জান্নাতের পথে আহ্বান করবেন উলামায়ে কেরাম।
এজন্য আন্তর্জাতিকভাবে সমস্ত বিপরীত লাইনের মানুষ সহ একটা ষড়যন্ত্র সুদূর প্রসারী চালাচ্ছে যে আলেমদেরকে কুলুষিত করতে পারলে ইসলামের অনেকটা দুর্বল করা যাবে। কারণ আলেমের প্রতি যদি মানুষের ধারণা খারাপ থাকে, তার বয়ান শুনবে না, তার পিছনে নামাজ পড়বে না, তার কাছে যাবে না, আলেমরা ইসলামের দাওয়াত আর কার কাছে দিবে? এটা কঠিন ষড়যন্ত্র। কারণ নবীও আর আসবে না। আসবে না? আপনাদের বাংলা বাজার মসজিদে মাঝে মাঝে নবী আসেন? কখনই আসবেন না। সাহাবায়ে কেরাম আসবেন না। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথে ডাকবেন উলামায়ে কেরাম। অতএব এদিকে আমাদের সজাগ থাকতে হবে। ভাই দিলকে বড় বানায় চলো, আল্লাহর দিকে তাকায়। আজকে আপনার অনেক কিছু আছে, কিন্তু চোখ বন্ধ করে দেখেন তো কিছুই নেই। হ্যাঁ, আছে আছে বলতে কিছুই নেই। আর ওই আছে এই বাহাদুরি করে লাভ কি? ডাইনে আছে, বামে আছে, সামনে আছে, পেছনে আছে, অনেক কিছু আছে। আমি সর্বে সর্বা। আর আছে আছে কয়ে যদি আমার চেয়ারটাও আমি ঠিক না রাখতে পারি, এই আছের ভ্যালু কি? কোনো ভ্যালু আছে? ফেরাউন এরকম বলছিল আমার সব আছে। পরে যখন সুবানি খাইছিল তা কেউই। নমরুদ্দেও কইছিল আমার সব আছে। মশা যখন ঢুকছিল তখন কইছে জুতা ছাড়া আমার কিছুই আছে আছে ভাবে সব ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, আয়াত আর হাদিসের তরজমাটা বলি। সংক্ষিপ্ত দু চারটা কথা বলবো, যেহেতু এশার নামাজের পরে বয়ান আসতে একটু রাস্তা তো যানজট, আবার আর এক জায়গায় যেতে হবে, সবারই একটা হক আছে। তো সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। ওয়াজ হেদায়েতের চাবি না, কোনো বান্দাও হেদায়েতের চাবি না। হেদায়েতের একমাত্র মালিককে আল্লাহ। সূরা আলে ইমরানের এক আয়াত পড়েছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ও মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। এত ডিস্টার্ব ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, হক আদায় করে। ভয় করার মতো মুসলমান না হইয়া মরিও না। রহমতের নবী বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এ দুনিয়ার উম্মত, সাবধান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর আদালতে দাঁড়াইয়া সবার জবাব দিতে হবে। দায়িত্বের অবহেলা না, যথাযথ পালন হইল কি না হইল। তরজমা শেষ। এবার সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা করেছেন, এটি মুখস্থ করে আসছি, আপনাদের শুধু রিপিট করব। নিজের থেকে বানায়া বলার কোনো যোগ্যতা বা সাহস নাই। বাকি আপনাদের দোয়া আমার খুব জরুরি দরকার। আপনারা যদি একটু দোয়া করেন, সবাই তো আর বড়দোয়া করে না, করেন। আর যেদিকে বড়দোয়া করে উনি বড়দোয়া কামেও লাগে না। আর যারা ভালো মানুষ, এরা কখনো বড়দোয়া করে না, দোয়া করে। আর তাদের দোয়া খুব আমার দরকার, আপনাদের দরকার না হলেও। কারণ আমার এলে মনে আমল নেই, দোয়া দেয় একটু চলতেছে। দোয়া না থাকলে তো কিছুই নেই। আপনারা ওখানে, আমিও যে হাফিজ সাহেবের কিছুই নেই, আমিও আমার কিছু নেই। আল্লাহ সম্মান কেন দিচ্ছেন? আমার বাবার দেওয়ার ক্ষমতা নেই। নোয়াখালী ওয়ালারা যদি আমার জীবনও না ডাকে, আসার কোন সুযোগ আছে? তার মানে কি এই যে নোয়াখালী না আসলে না খাই বুঝে যান?
রিজিকের মালিক গর্তের পিপিলিকার খানা কে দেন? উড়ন্ত পাখির পেটকে ভরায় দেন। জঙ্গলে হাজারো প্রাণীর খানা কে দেন। নদীর মধ্যে হাজারো ধরনের মাছকে খাওয়ায়। গর্তের পিপিলিকার খানা যে আল্লাহ দেন, এরা দামি না আমরা দামি? কি জঙ্গলের প্রাণী দামি না আমরা দামি? আল্লাহ যদি জঙ্গলে খানা তো দেয় না, জঙ্গলের পশু আপনাদের চাকরির বাজারে 8টার সময় এসে নাস্তা খায়, ওদের কাছে আল্লাহ পৌঁছায় দেয়, পৌঁছে দেয় না? ওরা দামি না আমরা দামি? আল্লাহ তো আমাকে আরো আগে দেওয়ার কথা, বাসায় খানা দিয়ে যাওয়ার কথা। আমগো এত কষ্ট কেন খানা? কারণ কি? আমরা তো আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়। নূরের সৃষ্টি ফেরেশতারাও প্রিয়, জিনেরাও প্রিয়, আমরা প্রিয়। আমগো এত কষ্ট কেন খানা? যাও কষ্ট করে কামাই করে খাই, খাওয়ার মধ্যে ভেজাল। ভাত খাবো চালের মধ্যে ভেজাল, তরকারির মধ্যে ভেজাল, ফল ফ্রুটের মধ্যে ভেজাল। ভেজাল গুলো কি আল্লাহই দিছে? কে ঢুকাইছে? আমরা। এই ভেজালের কারণে আমাদের রিজিকের বরকত কমে গেছে। নাহলে আল্লাহ বনি ইসরাঈলদেরকে তো দিছিলেন খানা। সন্ধ্যাবেলা এই নিশিরের মতো, কুয়াশার মতো, বৃষ্টির হালকা বৃষ্টির মতো হালুয়া পড়তো জমিন, আর ছোট ছোট একটা পাখি, আস্তা পাখি ভুনা হয়ে পড়তো, আর বনি ইসরাঈলরা এগুলো খাইতো। আল্লাহ কইছিল, এই মুসা, তোমার উম্মত বেশি চালাক, মজা পাইয়া যেন উল্টা পাল্টা না করে। কি যদি রেখে দেয় তো পরের দিন খানা বন্ধ হয়ে যাবে, রেখে যেন না। এরা ঠিকই খাই, মজা পাইয়া আজ সব খাইস না, আল্লাহ পরের দিন আসমান থেকে খানা বন্ধ করে দেবে। নবীজি আফসোস করেন, এই চালাকি ওরা না করলে আমার উম্মতরা কিয়ামত পর্যন্ত বালিশের পাশে খানা পাইতো, আসমান পাইতো। তারপরে যা পাই ভেজাল কেন? আমাদের নিজের চরিত্র, অন্তর খারাপের কারণে খানার মধ্যে ঝামেলা ঢুকছে। যেই ফল ছিল ভিটামিন, এটা হয়ে গেছে বিষ। আল্লাহ হেদায়েত দান। তো যে কথা বলতেছিলাম, উলামায়ে কেরামে জাতির রাহবার, যুবক বাবারা এখানে অনেকেই শিক্ষিত মানুষ। আর নোয়াখালী তো মোটামুটি দুনিয়ার লাইনেও ধর্মীয় লাইনেও আমরা জানি শিক্ষার হার বেশি। কারণ এই নোয়াখালী মুন্সি একটা নাম আছে, ছোটবেলা থেকে শুনতাম, নোয়াখালীর মুন্সি। যাইতো সারা দেশে যাই মানুষের আরবি শিখে, কোরআন শিখে। আর এই নোয়াখালী কষ্টি পাথর তো হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ। মা থাকতে সন্তান মায়ের মর্যাদা বুঝেন, এটাই কে সে হাবিবুল্লাহ মিসবাহ মানুষ ছিলেন। উজানির কারি ইব্রাহিম নোয়াখালীর কষ্টি পাথর, নোয়াখালীর না। বাবার টাকা বালিশ বানায় ঘুমায়, টাকায় লাথি মেরে চলে গেছে কোরআন শিখতে দেও মন। কে সে ইব্রাহিম? কচুয়া থানার উজানি বিশাল হিন্দুদের মালিকানার জঙ্গল কিনা সাফ করতে গিয়ে দেখে একটা গম্বুজের ভেতরে বাঘ তার বাচ্চাকে দুধ দেয়। কারি ইব্রাহিম, এই বাঘ, আমরা বনিয়াদে মারছি, এখানে থাকছি, তুমি তোমার আলাদা জায়গায় চলে যাও। বলতে দেরি, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে রওনা হতে দেরি হয়। আমনে সুবহানাল্লাহ কোন আর কিছু হুজুরেরা 13 বার কইব নাউজুবিল্লাহ, এটা কেমনে সম্ভব? চিল্লেন না ভাই, 5 তারিখ চিল্লেছেন, আবার ইলেগিলি আছে, তা চিল্লেন না। ঠান্ডা মাথায় ভদ্র ফ্যামিলির সন্তান চুপচাপ কিছু কথা শুনে চিল্লানির দরকার হইলে আবার হুজুরেরা ডাক দেবে, আবার নামবে, আবার তো সরমনাই বললে যে কাফনের কাপড় রেডি। তোমরা স্বাধীন স্বাধীন করে নাকে তেল লাগায় ঘুমাও, দেশ যদি স্বাধীন হয়, চট্টগ্রাম আইনজীবীর গলায় চুরি চলে কেন? কিসের স্বাধীন?
মুসলমান স্বাধীন বলে চিৎকার দিবে সেদিন যেদিন ইসলামের স্বাধীন হবে। কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন বলে ঘুমাবে সেদিন। এ জমিনে উলামায়ে কেরাম সিনাকে টান করে কোরআনের কথা বলবে, কোন সুদ করবে না, নামাজীর অনুমতি লাগবে না যেদিন। আশ্চর্য, এখনো শুনি কিছু কিছু জায়গায় ওয়াজ মাহফিলে বাধা হয়। আমি সেদিন উত্তরবঙ্গে এক জায়গায় বলছি, বাধাটা দেয় কোন চালু লিস্টিটা দাও। কি কয়? রেকর্ড কয়। কোন আলেমের সাথে যে বেয়াদবি করবে সাথে সাথে ভিডিও করে, লিস্টি দাও। আবার আন্দোলন হবে জালেমের বিরুদ্ধে। আবার মুসলমানের আন্দোলন একবার না বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার দেয় জালেমের বিরুদ্ধে। তবে তোমার আসল বন্ধুকে তুমি চিনো, তুমি এখনো বন্ধু চিনো না। তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার ব্যবধান আছে না? তুমি যাকে ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। তোমাকে কলিজা দিয়া নিঃস্বার্থভাবে ভালোবাসে। আল্লাহর কসম করে বলে গেলাম, নোয়াখালীর মানুষ মুখে কইলে বিশ্বাস করবি না, অন্য হুজুরে কইলে করতেও পারো, আর আমার ঘরেতে এই জন্য কোরআনটা হাতে নিয়ে, কোরআন হাতে নিয়ে বলছি, যদি বিশ্বাস না করো তাহলে তোর ভিতরে ঝামেলা আছে, তোর অন্তরও খারাপ, তোর ঈমানও খারাপ। আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কোরআন সাক্ষী, পৃথিবীতে নিঃস্বার্থ কোনো বন্ধু এখনো পাও নাই দুনিয়াতে। তুমি যাকে বন্ধু বলো, আমি বলি চ্যালেঞ্জ, সব ধান্দাবাজার চান্দাবাজ। একমাত্র তোমার নির্ভেজাল বন্ধু, নিঃস্বার্থ বন্ধু, তোমার কলিজার বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। ছাত্রদের আন্দোলন, আলেমরা সব যখন নামছে ছাত্র লইয়া, সফলতার চাঁদ উদিত হয়েছে। কিন্তু আলেমরা ক্ষমতায় উঠবে এই জন্য নসিব দেয় না। কইছে এই উপদেশটা নাম আমরা উঠলাম কইছে, কিন্তু ওলামায়ে কেরাম রেড সিগন্যাল দিয়ে রাখছে, জুলুম করলে ছাড়বে, আবার আন্দোলন, আবার আন্দোলন, কোনো কথা নাই, কথা নাই। জমিন আল্লাহ, কোরআন আল্লাহ, কোরআন যার সিনে আছে সে শ্রেষ্ঠ ব্যক্তি। উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যে ভাবনাটা ভাবেন, পৃথিবীতে কেউ এই ভাবনা ভাবে না। সবাই কি ভাবে? আমি চেয়ার কেমনে ঠিক রাখবেন, আমার দলটা ঠিক মতো কেমনে উপরে উঠানো, এই ধান্দা, এই ধান্দা, সব ধান্দাবাজার চান্দাবাজ। একমাত্র নির্ভেজাল বন্ধু উলামায়ে কেরাম। এরা নিজের বউ মাইয়া বলা নিয়ে এত চিন্তা করে না, উম্মত নিয়ে যেই পরিমাণ হবে। এই সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে কয় ঘন্টা? 8 ঘন্টা। ইমাম সাহেব ইমামতি করে, আর কয় ঘন্টা চাকরি? 24 ঘন্টা। ও 6 ঘন্টা না 8 ঘন্টা করে পায় 20,000। টেবিলের তলে তো অগণিত মুক্তা। আর হুজুর মসজিদে নামাজ পড়ায় পায় 5,000, 7,000, 10,000, 6 মাস বাকি। ডিউটি 24 ঘন্টার রিমান্ড। একক তো না থাকলে রিক্সাওয়ালা গেছিলেন তো। ইমাম সাহেব তুমি কি? আমি রিক্সা ড্রাইভার, পাওয়ার 5 টাকা বেতন দিই, এই পাওয়ার, এই পাওয়ার। আল্লাহ হেদায়েত দান করুন। সারা দুনিয়ার মাখলুকাতের তুলনায় মানুষ দামি, মানুষ দামি, সব মানুষ দামি। তাহলে আমরা সব মানুষ হিসাবে আমরা এক। ভাই জাতে জাতে একটা টান আছে। হিন্দুও মানুষ, মানুষ না? আমরাও কি? মানুষ। আব্বাজান আদমের আমরা সবাই সন্তান। বাবা আদম হিসাবে হিন্দু আমার ভাই, খ্রিস্টানও আমার ভাই, সবাই আমরা মানুষ ভাই। আবার ঈমানের বিচার করতে গেলে তখন যাদের ঈমান নাই তারা আমাদের প্ল্যাটফর্মে নাই। মানুষ হিসাবে আমরা সবাই, ঈমানদার হিসাবে আবার সবাই কিনা, সবাই কিনা এক না। এবার ভাগ হয়ে গেল, ভাগ হয়ে গেল। এবার মুমিন মুসলমান আমরা সবাই কি এখন কে মাওলানা কে মাওলানা না পরিচয়, আমরা মুসলমান, আমরা সবাই। কে কোন দল করেন এটাও কোনো ভেদাভেদ না, বিভাজন। আমাদের মূল পরিচয় আমরা কি? মুসলমান।
এভাবে এখন যত কিলাকিলি করবা ইসলামের তত ক্ষতি হবে, লাভ হবে কোনো লাভ। যত একতাবদ্ধতা হবে, মহব্বত হবে, তখন শক্তি বাড়বে। চিল্লানো লাগবে না, ব্যাট হাতে নেওয়া লাগবে না, খালি আমরা এক, শুধু একটা একে হাতে হাত রাখলে শুধু এতটুকুই ভণ্ড নাস্তিক বাতিলদের জন্য যথেষ্ট। সব আলেম ওলামা সব ইসলামী দল এক, শুধু এক হতে পারলেই পিডাপিডির দরকার নাই। সব নাস্তিক নাস্তিক অনুমতি আলেমদের চোখের দিকে তাকায় কোন নাস্তিক কথা বলতে পারবে না। সেই এক হওয়ার ক্ষেত্রে আমরা আলেমরা এগ্রি হয় না কেন? এই মতো কিছু অন্ধ ভক্তদের কারণ তোমরা ফ্যাস লাগায়, ওই হুজুর খারাপ, এই হুজুর ভালো, এই আরশে আজিমে আছে, এই জান্নাতে আছে, ও জাহান্নামের মাঝখানে আছে। তোমরা এই যে ডিভাইডেড গুলো করো, এই ডিভাইডেডের কারণে ওলামায়ে কেরাম সব এক। আমরা এক জায়গায় বসি, দেখা হইলে এয়ারপোর্টে দেখা হয়, মিটিং এ বসি, সব এক। কত মহব্বত, কে কোন দল কর্মী জানার দরকার নাই, সে আলেম, এটাই আমার মূল বুঝি। যতটুকু দূর আপনাদের এই দূরত্বের বিভাজনের কাজ, অতি আবেগ, আল্লাহ হেদায়েত, এগুলোর থেকে ফিরে আসেন। যদি ইসলামের ভালোবাসা অন্তরে থাকে, ওলামায়ে কেরামের ভালোবাসা নেন, ব্যক্তিকে ভালোবাসেন, আলেম হিসেবে ভালোবাসেন। এদের কোরআন আছে, সিনা ইলম আছে, আপনার কাছে ইলম নাই, কোরআন নাই, তাকওয়া নাই, চোখে পানি নাই, যার কাছে আছে তার কাছে দুর্বল। এটা অন্তরে ঢুকাইয়া যে না, আমি তো আলেম হতে পারি না, এরা তো রাসূলুল আম্বিয়া, রাসূলের ওয়ারিস, তাদের থেকে কিছু নিতে না পারো, অন্তত দোয়া নেই, বরদোয়াটা না নেই। মনকে বড় করেন, ওলামায়ে কেরামদেরকে এক হওয়ার সহযোগিতা করেন। আপনার কোন কথার দ্বারা যেন আলেমে দ্বন্দ্ব তৈরি না হয়, দূরত্ব সৃষ্টি না হয়। আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করুন। বয়ান তো যা করব আপনারা জানেন, নতুন কোনো বয়ান নেই। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, যার উপরে যেই পরিমাণ সম্পদ। মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, চুরি করা হারাম, সন্ত্রাসী অ্যাকশন শুরু, পড়লেও অ্যাকশন শুরু, খুইলা তাকায় থাকবা তাতেও অ্যাকশন শুরু। কারণ সব হলো আল্লাহর কিতাব, আর এই কিতাবটা হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তাওরাত আল্লাহ, জবুর আল্লাহ, ইনজিল আল্লাহ দিবেন, কিন্তু কোন কিতাব আল্লাহ বলে নাই আমি হেফাজত করব। আল্লাহ কোরআনকে বলেন আমি হেফাজত করব। কেমনে করছি ভাই? 8 বছরের ছেলে 6 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে। অথচ আমরা বাংলা ভাষা বলছি আদর্শ লিপি 10 পৃষ্ঠা। বাংলাদেশ গুরু একজন হাফেজ পাইবানি আদর্শ লিপি আছে, আর কোরআনের হাফেজ অভাব। 8 বছরের সন্তান হাফেজ হয়ে গেছে কয় মাসে? 6 মাসে। আর তুমি 26 বছর 40 বছর কোরআন চিনোই না। এটা কি? ঘরে আছে ঠিক, কোনদিন কপাল পোড়া খুইলা দেখো না ভেতরটা কেমন। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ আমি একা, আমার কোনো দায়িত্ব আছে? রহমতের নবী বলেন, ও সাহাবী, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহ জিগাইবেন, দুইটা হাত দিছিলাম দায়িত্ব কাজের জন্য, ডিউটি করার জন্য হাত, ওই ডিউটি করলো কিনা জবাব দাও। দুটো চোখ দিলাম, চোখ দিয়ে যে ডিউটি করতে বলছি করছে কিনা বলো। অনেক গুনাহগারেরা মাইনের ভয়ে মিথ্যা বলে বলবে হাত করছে। আল্লাহ কয় জবান বন্ধ। এবার হাতকে বলবে, এই হাত নিজেরটা নিজে বল। কে বলবে? অর্ডারটা কে দিবে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা
আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়ত মঞ্চুনি জুজলিদাম লব্বগোয়ত মঞ্চুনি গোসিদাম চশমগোয়ত চিদাম গমজাহারাম গোশগোয়ত চিদাম সমরুল কালাম। হাত আল্লাহর সামনে কথা বলবে। আসলে আপনাদের হাত আমার হাত কথা বলতে পারে? আপনাকে বাংলা বাজারের হাত পারে? ভালো করে একটা এখান থেকে পয়েন্ট মনে রাখবেন। পৃথিবীর বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, আমার রব বলেন ওটা আমার কুদরতে সম্ভব। মরা গেছে কথা বলা গেছে পারে না, আল্লাহ আমার কুদরতে পারে। খেজুর গাছের সাথে নবী ট্যাক লাগায় খুতবা পড়েন, মরা খেজুর গাছ, নবীকে এটা পা আর একটা মিম্বর বানাবে। খেজুর গাছ মানুষ যেমন কাঁদে এরকম কাঁদতেছে। সহিহ হাদিস, সহিহ হাদিস, সহিহ হাদিস। নবী বলেন এই খেজুর গাছ তুমি মরা কাঁদো কেন? কি চাও? আমি দোয়া করি তুই তাজা হয়ে যা, খেজুর আসবে মানুষ খাবে। কয় না না, তো কেন কাঁদো? বলে রহমতের নবীর বিরহের বেদনায় কাঁদি। কি চাও? আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়াইবে আর আমাকে এখানে দাফন করবে। কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনে হান্না আজহাজ রে রাসূল নালামি সাদ হাম চুয়ার বাবু কষ্ট হইতেছে। এই কণ্ঠকে দিছে, আমারটা শুধু আমার আব্বাই দিছে। কে দিছে? চেহারা সুন্দর তোমার কে দিছে? সরকার দিছে, বিউটি পার্লার দিছে। কে দিছেন? সুন্দর চেহারা, সুন্দর কণ্ঠ, এটা কি আল্লাহর দেওয়া নিয়ামত না? তুমি যদি এটাকে বাঁকা নজরে বলো, কি আছে একটা চেহারা ছাড়া? মূলত তুমি আল্লাহর নিয়ামতের সাথে বেঈমানি করবা। তুমি কণ্ঠ পাবা, সারা দুনিয়া বিক্রি করলে এরকম একটা কণ্ঠ বানাই দিতে পারবা? ওই শুনছিলাম এক গানের শিল্পী মইরা যাইবি, তো বলছিল তোর কণ্ঠনালীটা বিক্রি কর। মইরা তো যাবি, ক্যান্সার হয়েছিল, কোটি হাজার কোটি টাকা দিয়ে তার কণ্ঠনালী কিনে নেওয়ার জন্য রেডি। ডাক্তার কয় হবে কি হবে না সঠিক বলা আল্লাহর দেওয়া নিয়ামত। তোমাকে আল্লাহ চেহারা দিয়েছেন সুন্দর নিয়ামত, শুকর আদায় করো যে বেঈমানের ঘরে না, আল্লাহ মুমিনের ঘরে একটা সুন্দর চেহারা দিয়েছেন, একটা কণ্ঠ দিয়েছেন। মুমিনের উপকার হচ্ছে এই কণ্ঠের দ্বারা, এই চেহারার দ্বারা, এই আওয়াজের দ্বারা। উপকার হয় না, যদি ক্ষতি হয় খবর আছে আল্লাহর আদালতে। প্রত্যেকটা সুম্মালা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের বিষয়ে আল্লাহ জিজ্ঞেস করবে। কণ্ঠ দিছিলাম কেন, ব্যবহার করছে কোন কাজে, হিসাব। এই হাফিজুর রহমান, তোরে আমি আল্লাহ কণ্ঠ দিছি, কত এলেমওয়ালারা বইল লোক থাকে না, আমি আল্লাহ অনেক মানুষ তোর সামনে বসায় দিছি, আমি আল্লাহ দিছি, তোর বাবায় দেয়। বল মানুষগুলোকে তুই যদি একটু সুন্দর ভাষায় বয়ান দিতি, দিনের কথা বলতি, কত মানুষ দিনের পথে আসতো, তুই বলো না কেন? প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তো হাত কথা বলতে পারে না, এটাই সত্য, এটাই বাস্তব। কিন্তু মুমিনের আকীদা কি আল্লাহর কুদরতে পারবে। আল্লাহ কোরআনের আয়াত সূরা ইয়াসিন, হাত বলবে আল্লাহ তুমি যেই ডিউটির জন্য দিছিলে ডিউটি করে নাই। চোখ বলবে যা দেখতে বলছিলে, মা দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব, কাবা দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব। না, দরজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইলে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখেছে। ও মুসলমান, এই কথাগুলো হিন্দুদেরও বুঝাইতাম,
ওরা 6 মাসে বয়ান শুনে ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা করে ওরা সব মদিনার পাগল হয়ে যায়। তোমার সমস্যাটা কোথায়? তাবলীগওয়ালারা পাও ধরে বুঝায়, পীর সাহেবরা বুঝায়, আমরা বুঝাই। তুমি মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক। নবী, কোরআন, কাবা, ধর্ম, কালেমা, বিদায়বেলা কাফন 3টা, তাও কালা। আমি হুজুর গো কালার আলাদা, সব এক। আমি বক্তার সম্মানে একটা কাফন বাড়াবে, গরিব রিকশা ড্রাইভার করে গেলে একটা কাফন কম হবে। কাফনের উপরে লেখা থাকবে হুজুরের লাশ, কবরের সাইজ না এই এলাকার কবর এক হাত বড়, কবরের সাইজ হয়। প্রশ্ন 3টা, তাও রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক। আমি টুপি বলি, তুমি পড়তে চাও না। আমি টুপি ছাড়তে চাই না, তুমি টুপি দিতে চাও না। কোন জগতের বিয়ে হতেছো? আমি দাড়ি কাটতে চাই না, কাটতে লজ্জা পাই, তুমি রাখতে লজ্জা পাও। কোন জগতের বিয়ে হতেছো? আমি নামাজ ছাড়তে লজ্জা পাই, তুমি নামাজ পড়তে লজ্জা পাও। কোন লাইনের মুসলমান? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি ঢুকতে গেলে লজ্জা পাও। তুমি কেমন মুসলমান? আবার সাফাবাজি করো, নামাজ না পড়লে কি হবে? দিল পরিষ্কার। তোমার মরণের ভয় নাই। আজকে তুমি ডাইনে বামে দেখো অনেক 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 অভাব নাই। কই এরকম ভাবনা তো অনেকে ভাবছিল, কই আছে 10 তলা বিল্ডিং আছে, মালিক নাই, কইটা সুন্দর মনে ঘুমায় নাই। কই গেল ফেরাউন? কই গেল নমরুদ? কই গেল সাদ্দাত? কই গেল হামান? কই গেল গাদ্দাফি? কই গেল আমেরিকার ডব্লিউ বুশ? কই গেল সাদ্দাম? কই গেল? আজ এখানে বসে বয়ান শুনতেছো, আগামী বছর এখানে ওয়াজ হবে। কত বছর হয়েছিল? আমার ডেট ছিল আইতে পারি না, 2 বারই এরকম ক্যান্সেল হয়েছে। কি হয়েছিল? না দেশে গজব? ও রাজনীতির গজব। আর রাজনীতিতে একটা গজব রাজনীতি চলে। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়া না হবে ততদিন রাজনীতি হবে পচা রাজনীতি, অপবিত্র রাজনীতি। পবিত্র রাজনীতির নাম ইসলাম। যারা এই পচাটি করে ওরা জানে আসলে ইসলাম ভালো। সবাই সবাই জানে না, মানে না কেন? মানলে চুরি আর চলবে না, দুর্নীতি চলবে। বুঝেন? আমি মাঝে মাঝে কই না শিয়ালের মুখে দিয়ে কয় 3 দিন। শিয়াল কয় 1 সেকেন্ড না, দোয়াও চাই, মাফ চাই, জিন্দা কেন মরাও দেওয়া হবে। তো শিয়ালের হাতে মুরগির হাতে যা হয়, একটা বেনামাজি শুক্রের হাতে ধর্মের চাবি দিল, তাই না? তুমি যেই তাহলে ঠিক কইলে এবার জবাব দাও, দিছে কি? আল্লাহ দিছে বেনামাজির হাতে ধর্মের চাবি। কারা দিছে? তোমরাই দিয়েছো। জবানে বলেছো ইসলাম চাই, কোরআন চাই, দ্বীন চাই, সুন্নাত চাই। ভোটের আগের রাতে টাকা খাইয়া কিবলা ঘুরে দিই। জুতার বাড়ি তুমি খাও, সরকারের গালি দাও। এই চেয়ারে আমারে না বসালে বসা পারি না, আমারে দাওয়াত না দিলে আমি আসতে পারি না। দাওয়াত দিয়েও তো আসতে পারি না, 2বার ক্যান্সেল হয়েছে। এইবার দিছি, তাও বলছি না সুযোগ নেই। এশার নামাজের সাথে সাথে দিনে 40 মিনিট বয়ান করে চলে যাও। হুজুর আসেন, 2বার যাইতে পারে না। আমার হাবিব ভাই থাকে ওই দিন নারায়ণগঞ্জ, মহব্বত করে এই জন্য দিছে। আমি যদি এখানে আপনারা আমাকে মহব্বত করে না বসান, সম্ভব? একটা সুদ করে যদি আপনি চেয়ারে না বসান, বসতে পারেন? সব ঝামেলা তো আপনারা করেন। দোয়ার লেগে খালি হুজুর লাভ কি? মুসা নবী দোয়া করেছিল না, বৃষ্টি দাও। আল্লাহ কয় হবে না। কেন? এই জাগুলো দোয়া করবে। জিনাকার আছে একটা, লাগাতার 40 বছর খালি জিনাই করে, ওরে উঠা না হয় দোয়া করবে না। মুসা নবীও খুব রাগী, এই জিনাকার ওঠ। যদি না উঠো আল্লাহর থেকে চেহারাটার ধরন ধরে কান ধরে টান মানবো, ওঠ তাড়াতাড়ি। জিনাকার কয় যদি উঠি তো মানুষ না দিবে, তো বয়ে বয়ে যদি কান দিই তো আল্লাহ মানুষ বলবে কান দেখেন জিনাকার।
এমন ভাবে কলবের মধ্যে আল্লাহকে বসায় একটা ডাক দিয়েছে আল্লাহ 40টা বছর জিনা করছে, কেউ জানে না, তুমি জানো। আজকে তোমার এত কি হইলো যে সবার সামনে আমার লজ্জা দিল? ও আল্লাহ, আমি তওবা করলাম, আর করব না। সাথে সাথে বৃষ্টি। মুসা কয়, ও আল্লাহ, তুমি আবার কি শুরু করলে? এই মাত্র আমার ধমকাইলা জিনাকার না উঠলে দিবা না, আবার দিলা জিনাকার তুলে না। যার কারণে বেশি দিন না, এর কারণেই দিয়েছে। কেন কেন কয় নাম জানো? আমি তো জানি তোমার নাম আল্লাহ, তোমার নাম কি বলে জানো না? আমার নাম গফফার, আমার নাম রহমান। সারা দুনিয়ার মানুষের মায়া কিঞ্চিত 1% না, 1% ভাগ করে পশু দিছে, নদীর মাছের দিছে, সব প্রাণীরে মানুষের দিছে, বাকি টোটাল 99 রিজার্ভ আল্লাহ। বান্দা যখন আল্লাহ কয় ডাক দেয়, একটা বাচ্চা আম্মুকে আম্মু বললে যদি মায়া লাগে, আমারে আল্লাহ কইলে মায়া লাগবে না? বান্দা বানাইছি আমি, ওর মা তো বানাই না। একটা বাচ্চা আম্মু করে ডাক দিলে, মা খানা ধুয়ে দাও। কাঁচা ঘুম, পাশে বাচ্চা ঘুমাইতেছে, আম্মুকে একটা ডাক দিছে হালকা। আপনি বয়ান শুনে বাসায় যাবেন, যাইয়া মোবাইল করবেন, ঘুম ঘুম মরছে, ঘুমের মানুষ মরা, দোয়াই তো করি, আল্লাহ মরলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরতেছি, মরে যাইতেছি। এমন ঘুম দিছে, মোবাইল দিতে দিতে বেহুশ, দরজার উপরে ধাক্কার উপরে ধাক্কা, মরেই গেছে, কোনো আওয়াজ নেই। কিন্তু মায়ের পাশে বাচ্চা হালকা একটু আওয়াজ দিছে, মায়ের হাত সজাগ, চোখ সজাগ, হাত বাড়ায় দেয় নাই, দেখছেন আপনি দরজা ভাঙিয়ে গেলেছেন, টের পাই কানে অলংকার সরে ঢুকিয়া দরজা খুললাই টান মেরে দৌড়, টের পাই কেমন মরা মরছে ঘুমের মরছে। আর আপনি আমি বাচ্চা যখন ছিলাম, হালকা আওয়াজ দিছি আম্মা সাথে, আল্লাহ কয়ে বান্দা তোর মার যে বলি, আর তুই হইলি মাত্র 12 ইঞ্চি, তোর মা যদি ঘুমের মধ্যে কাইতুইয়া তোর শরীরের উপরে পড়ে, তুই জাগাত নাই, ঘুমের মধ্যে পড়তে পারে না, একটাই ঘুরতে 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 পড়ছে খাটের পেছে, ওইটা মনে করছে আমি কোথায় বঙ্গোপসাগরে বসে, শুনতে দেয় না, মশারির পাশে বাবা। আল্লাহ কয় দেখ, মা জীবনেও এত ঘুম ঘুমাইছে, দরজা ভাইয়া ফেলাইছে, টের পায় না, মা জীবনেও বাচ্চার উপরে পড়ছে। কোন মায়ের ইতিহাস ঘুমের ভিতরে বাচ্চার উপরে পড়ছে ঘুরিয়া, আর বাচ্চা মারা গেছে, একটা ইতিহাস আছে দুনিয়ায়। কে পাহারা দেয়? আব্বা। আল্লাহ বলেন আমি ফেরেশতা দিয়ে দিছি পাহারা দেওয়ার জন্য, কারণ আমি তোরে এত ভালোবাসি, ফেরেশতাকে এত ভালোবাসি না। আমি আল্লাহ জিনেরও এত ভালোবাসি না, আমি তোরে এত মায়া করে বানাইছি, তোর চেহারাটা এত সুন্দর করে বানাইছি, তোর জবান দিয়ে কথা বলবি, তুই আম্মাকে আম্মা কয়ে ডাকো, আমি আল্লাহ তো তাকায় থাকি, মা কত খুশি তোর ডাক শুনে। একদিন আম্মা জান আব্বা জানের পাশে রাতে শুয়ে শুয়ে গুনগুন করে কান্না করে। আব্বা জান বলে, বিবি কান্না করো কেন? মা বলে, আমার সন্তানের উপরে কষ্ট। কি কষ্ট? কয় 1 সপ্তাহ হইল আমার সন্তান আমারে আম্মু বলে ডাক দেয় না। কেন? বলে রাগ করছে। রাগ করলো কেন? কয় আমি একটা অন্যায় দেখে ধমক দিছি, আমার সন্তান রাগ কইরা মা কইয়া ডাকে, ঘরে আইসা ভাত খাইয়া চলে যায়, আমার চেহারা দিয়ে তাকায় মা বলিও ডাকে। বাবা ডাক দিয়া কয়, বিবি তুমি আরামে ঘুমাও, খানা খাও। সন্তান বুঝতে পাইরা হঠাৎ আইসা তোমার কাছে মাপ চাইবে, তুমি কষ্ট নিও না। আম্মু জান কান্না করে কয়, রে স্বামী, যতবার খানার প্লেট আমি সামনে নেই, আবার খানার লোকমা ভেতরে যায় না। আমি যত চেষ্টা করি ঘুমানোর জন্য, আমার চোখে ঘুম আসে না, কারণ আমার ঘুম আর খানা থেকে ওই সন্তান আমাকে আম্মু বলে যদি ডাক দেয়, ওই সন্তানের একটা ডাক আমার কলিজাটা পর্যন্ত সিরিয়া
যায়, আমার খানাও ভালো লাগে না, ঘুমও ভালো লাগে না। একটা সন্তান আম্মুকে ডাক দিলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয়, রে গোলাম, তোর মা কতটা তোর জন্য আশিক, তুই একটা ডাক দিলে মা কত খুশি। অথচ ওই মা মাত্র 10 মাস গর্ভে ধারণ করেছে, ওই মা তোরে নিয়ে কিছু কষ্ট করি এখন তোরে বুঝতে পারে না। আর আমি আল্লাহ তোরে যে সুন্দর চেহারা দিয়ে বানাইছি, আমি আল্লাহ তোরে এত সুন্দর কথা বলার কণ্ঠ দান করেছি, তোরে আমি আল্লাহ তোরে ডাক না শিখাইলে তুই ডাকতে পারতি না। আমি আল্লাহ তোরে এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ দিলাম। আমি আল্লাহ তুই দুনিয়াতে যে কি খাবি, আম্মা জানি খানা বানায় নাই, আমি আল্লাহ তোর জন্য পিওর দুধের ব্যবস্থা করলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্স বানায়, ফ্লাক্সে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গ্যারান্টি দেয় না। আর আমি আল্লাহ তোরে কত মায়া করে বানাইছি, তুই দুনিয়াতে যাওয়ার পরে কি খাবি? আমি আল্লাহ কুদরতের ফ্লাক্স বানাইয়া তোর মায়ের দুধের আয়োজন করেছি। আমি দিলাম 24 ঘন্টা না, 2.5 বছর, 2 বছর পর্যন্ত মায়ের দুধ পান করবি, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। দুনিয়াতে আসো, তোর দাঁত নাই, তোর আব্বু বলে নাই আল্লাহ ছেলে দিলা দাঁত দাও না কেন? সময় মতো দাঁত দিয়ে দিছি। তুই হাঁটতে পারো না, আমি হাঁটার শক্তি দিলাম। মাকে বলতেই পারো না, মাকে ডাকতেও পারো না, তুই বাচ্চা। ওর এখন বুঝি শুধু কান্নার আওয়াজ। কান্নার সাথে মায়ের সাথে একটা চুম্বক লাগায় দিছি, কান্না দিয়া কখন কি চাও তোর মা ছাড়া কেউ বুঝে না। তুই কান্না করলেই মা বুঝে, এখন তুই কান্না দ্বারা শীত করতেছে, কাঁদা চাইতেছ। তুই কান্না করে এখন বাথরুমে যাবি, বলতে পারো না আম্মু বাথরুমে যাবো, শুধু কাঁদতেই আছো। মা বুঝতে পারছে তোর কান্নার দ্বারা তুই বাথরুমে যাইতে চাও। বাবাই কয়, বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা লাগছে, খানা দাও। আম্মু কয়, না মাত্র 5 মিনিট আগে খানা দিয়েছি, সুজি খাওয়াইছি, কাঁদে কেন? আম্মু কয়, বাচ্চারা ঘুমের আগে কান্না করে, সেই কান্না করতেছে ঘুমের জন্য, ক্ষুধার কান্না না। আল্লাহ কয়, তোর কান্না দ্বারা কি চাও? মা বুঝে, বাবাও বুঝে না। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, ও বান্দা তুই কথা বলতে পারতি না, আবার তোর মতো কত বান্দা বানাইছি, দেখ খানাও মুখ দিয়া খায় কিন্তু জবানে কোনো আওয়াজ নাই। আবার তোর মতো মানুষ বানাইছি, একই কিন্তু চোখ আছে, চোখে পাওয়ার নাই। ওরে বান্দা তুই যে সারা রাত দরজা জানালা বন্ধ করিয়া মোবাইল হাতে নিয়ে কবিরা গুনার দিকে তাকাও, জীবনটা গুনায় গুনায় কাটাইয়াছে, হারাটা নষ্ট করে ফেলেছ। ও বান্দা তোরে যদি আমি অন্ধ বানাইতাম, বল কেমনে নাচিয়াম দেখতি রে বাবা? এতদিন দেখছো, এখনো কি তওবা করবি না? ওয়াজের প্যান্ডেলে আসো, মুসলিম করে পাওয়া যায় না, আলেমের মজলিসে পাওয়া যায় না। ওরে তুই কই দৌড়াইতেছ রে গোলাম? ওরে দুনিয়ার পিছনে যারা দৌড়ে, ওরা দুনিয়াও পায় না, আখিরাতও পাবে না। দুনিয়াতেও দেখো শান্তি নাই। টাকা পয়সা হইছে লাভ কি? বিল্ডিং বানাইছে, ঘুমাইতে পারে না। টাকা রেডি করছে, ব্যাংক জমা, টাকা খাইতে পারে না। এই দুনিয়ার কোনো লাভ নাই। ও বান্দা, আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, তুই একবারও পারো না আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি? যদি তুই আল্লাহ বলে ডাক দাও, তোর মায়ের থেকে আমি আল্লাহর 99 গুণ মায়া। তুই যদি জিহ্বাটা নাড়াইয়া একটা মোহাব্বতে ডাক দাও, আল্লাহ আল্লাহ বলে আমার বড় মায়া লেগে যায়, আমি আল্লাহ রহমতের দরজা খুলে দেই। আমি আল্লাহ মোহাব্বতের নজর দিয়া সব গুনাহ মাফ করে দেই। ও বাবারা, আল্লাহ বলেন আমারে ভয় কর, মুসলমান না হইয়া কবরে আসিস না। আল্লাহ বলে নাই বক্তা না হইয়া কবরে আসবি না, পীর না হইয়া কবরে আসবি না, নেতা না হইয়া আসবি না, মাওলানা না হইয়া মরবি না বলে নাই। আল্লাহ বলেন তুই মাওলানা না মুফতি না বক্তা না শ্রোতা ইমাম না মুক্তাদি, টাকাওয়ালা ধনী না গরিব আমি জানি না, আমি জানবো তুই মুসলমান নি। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমি চাই তুই মুসলমান হইয়া মরবি। কেন? আমি চাই তোকে বিনা হিসাবে জান্নাতে দিব। হিসাবদের কাঠগড়ায় যদি দাঁড়াও,
জাহান্নাম ছাড়া উপায় হবে না। জাহান্নাম কত ভয়ঙ্কর আমি আল্লাহ বানাইছি, আমি জানি। তুই আমার কাছে কত দুর্বল, জাহান্নামের একটা সেকেন্ডের গরম সহ্য করতে পারবি না। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, বড় দুর্বল করে বানাইছি। দুনিয়াতে বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। জমিনটা যত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজি বলতেছেন সূর্যটার অনেকগুলো মুখ আছে, একটা নিচে করা, বাকি উপরে করা। এই একটা মুখের তাপ ডাইরেক্ট যেন জমিনে না লাগে, ফেরেশতারা ঠান্ডা পানি ঢালতেছে। আবার সূর্যের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ আছে, ওই সূর্যের তাপটা গ্যাসের আবরণে ম্লান হয়ে যায়, এরপরে তাপ জমিনে আসে। এই তাপটাও বান্দা সইতে পারবে না। এজন্য আল্লাহ পাক মাথার চামড়া বড় পাতলা, আল্লাহ চুল দিয়া কভার করে দিলেন, ডাইরেক্ট তাপ লাগে কষ্ট না হয়। শরীরে পোশাক লাগায় দিয়েছেন, বান্দা তুই খালি গায়ে সূর্যের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবি না, মাথার চুল ফালায় দাঁড়াতে পারবি না, সহ্য করা যায় না সূর্যের গরম। সৌদি আরবে অনেক গরম, আমাদের দেশে গরম কম না। সূর্যের গরম সইতে পারো না রে গোলাম, ওই জঙ্গলের কোন আমি শুনাইলাম, আপনার দোয়া ছাড়া, চেষ্টা ছাড়া সন্তান আগাইতে পারবে না। আপনার মতো কত মা দামি এ দুনিয়ায় এখনো আছে, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা মানুষের চেষ্টা করে। আপনি কেন পারবেন না মা? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার আপনারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও ব্যবসায়ী ভাই, আপনার মতো কত ব্যবসায়ী মিথ্যা কথা বলে না, কাস্টমারের ধোঁকা দেয় না, নামাজ ছাড়ে না, আপনি কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন। মরিয়া গেল যাব, হায়াতের মালিক, ইজ্জতের মালিক আল্লাহ। আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর দাড়ি কাটবো না, আর মা বাবার সাথে বেয়াদবি করবো না। শিক্ষক মুরব্বিদের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির তরিকা মেনে চলবো, গুনাহমুক্ত হইয়া, আল্লাহর ভয় তাকওয়া নিয়া, মুসলমান হইয়া, জান্নাতি হইয়া কবরে যাব। তওবা করার যদি কারো অন্তর নিয়ত তৈরি থাকে, মুনাফিকি না থাকে, যাদের অন্তর তৈরি আছে, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, মা বাবারে কষ্ট দিয়া বরদোয়া নিবেন না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবেন। তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। গুনার কারণে বাজার হইয়া আমাদের ফিরাইয়া দিয়েন না রে মালিক। খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত হইয়া মা বাবার দোয়া নিয়া চলার, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, চাকরিজীবী, ব্যবসায়ীরা, আমার কলিজার যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর নবীর তরিকার বাইরে চলবো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকদের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। মাহফিলের আয়োজনকারীদের কবুল করে নেন। আমার কলিজার যুবক,
এই সুন্দর বেহেশতের বাগান সাজাইছেন, আমার প্রত্যেকটা যুবকের কবুল করে নেন, দ্বীনের খাদিম বানায় দেন, কোরআন পড়নেওয়ালা নামাজি বানায় দেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, শিক্ষকের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মা বোনদের আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বিদেশের ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন, মুসলমানের হেফাজত করেন। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, জালেম মুক্ত করে দেন। আয় আল্লাহ আমাদের পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন, উলামায়ে কেরামের এক বানায় দেন। আয় আল্লাহ ইসলামের জন্য আমাদের কবুল করে নেন, মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ আদম আলামিন জিন্দেগি দান করেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, যারা ব্যবসা করে চাকরি করে সবার কামাই রুজিতে হালাল ভাবে বরকত দান করেন, হারাম থেকে হেফাজত করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত রুউব বাড়ায় দেন। আয় আল্লাহ আমাদের জানমাল হাল পরিবার হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ মা বাবা সন্তান স্ত্রী স্বামী সবার সাথে মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ প্রত্যেকের জীবন শান্তির জীবন বানায় দেন। আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই বাবাও নাই, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন। দ্বীনের নিসবতে নবীজির মুহাব্বতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন, সারা দুনিয়ায় খিদমতের জন্য কবুল করে নেন, দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা মিটায় দেন। আয় আল্লাহ ঈমান আমলের শক্তি বাড়ায় দেন। আয় আল্লাহ বাতিলের নেফাকি জাহির করার দ্বারা উম্মতের ঈমান আমল হেফাজত করেন। নবীজির মুহাব্বতে আমাদের দোয়া মুনাজাত কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য